আল্লাহর 99টি নাম এভাবে শুধু একবার পড়ুন, 1 ঘন্টার ভিতরে মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে বললাম। এই আমলটা করার পরে যদি না হয় তাহলে আপনি আমাকে বলবেন, হুজুর আমি তো আল্লাহ পাকের 99টা নাম পড়ে দোয়া করেছি, আমার দোয়া তো কবুল হয়েছে না। আপনি আল্লাহ পাকের 99টি নাম এইভাবে শুধু একবার পড়ে আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন আমার আল্লাহ 1 ঘন্টার ভিতরে আপনাকে তা দান করে দিবেন ইনশাআল্লাহ। এটা পাওয়ারফুল একটা আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের এই 99টি নাম পরে পরে মালিকের কাছে যখন দোয়া করবে, সেই দোয়া কখনো আমার আল্লাহ ফিরত নেন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। এটা আল্লাহ পাকের জাতি নাম, আল্লাহ পাকের পছন্দনীয় 99টা নাম আপনি পড়তেছেন, এর চাইতে বড় দোয়া আর কি হতে পারে? কারণ আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, হে বান্দা আমি আল্লাহ পাকের অজস্র সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নাম ধরে ডাকলে তুমি খুশি হইবে সেই নাম ধরে তুমি আমাকে ডাকো। আর এখানে আপনি আল্লাহ পাকের 99টা নাম ধরেই আপনি ডাকতেছেন, তাহলে কেন আমার আল্লাহ কবুল করবেন না? হে বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি যখন আমাকে ডাকবে আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিব, আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে মঞ্জুর করব। ফাযকুরুনি আযকুরকুম, হে আমার বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন তুমি স্মরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে স্মরণ করব রে বান্দা। কিন্তু বান্দা তুমি জানো নি, তুমি যখন দুনিয়ার মানুষের সামনে যখন আমি আল্লাহকে স্মরণ করো, ও বান্দা তুমি যখন 5 জন মানুষের সামনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ কত বড় রহিম রে বান্দা। আমি আল্লাহ আকাশের উপরে 50,000 মানুষের সামনে তোমার আলোচনা করি। আমি আল্লাহ 50,000 মানুষের সামনে তোমার আলোচনা আমি আল্লাহ করি। তুমি যদি আমাকে 5,000 মানুষের সামনে যদি তুমি আমার আলোচনা করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলছি আল্লাহ পাকের 99টা নাম পরে মালিকের কাছে দোয়া করবেন। 99টা নাম কিভাবে পড়বেন? আপনি একটা এশারের নামাজের পরে পড়বেন। নামাজ পড়ার পরে তারপর আপনি তাসবিহ তাহলিল পড়ার পরে একটা নীরব স্থানে বসে আল্লাহ পাকের 99টা নাম এইভাবে পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লাতীফুল খবীর আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাবিয়ুল মাতিনুল মুহসিন আল কাবিয়ুল মাতিনুল মুহসিন মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুবু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আল্লাহ পাকের 99টা নাম পড়ার পরে 7 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহ তুমি তো জানো আমি কি আশা নিয়ে তোমার কাছে হাত বাড়াইছি। আল্লাহ আমার ঘরে ক্রাইসিস দূর হচ্ছে না। আল্লাহ আমি ব্যবসা করি, ব্যবসা মান্দা যাচ্ছে, লাভবান হতে পারতেছি না, আমার সন্তানটা চাকরি পাচ্ছে না। এইরকম ভাবে যদি আপনি দোয়া করতে পারেন, আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে দোয়া করলে, আল্লাহ পাকের কাছে কিভাবে চাইলে আমার মনের আশা কবুল হবে, সেইভাবে আসলে আমরা চাইতে পারি না। সাহাবায়ে কেরাম তার এমনভাবে চেয়েছেন, তারা তেমনভাবে পেয়েছেন। যেমন হযরত আলী, তার স্ত্রী ফাতেমা অসুস্থ, ফাতেমার জন্য একটা ডালিম নিয়ে আসতেছে,
তখন দুইজন ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, আমরা শুনেছি নবীর সাহাবীরা নাকি আল্লাহ পাকের প্রতি তাদের ভালোবাসা বিরাজমান করে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতো, জানমালের চাইতো তারা নাকি আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে আরেকজন বলতেছে, ঠিক আছে, একটা পরীক্ষা হয়ে যাক। তখন ভিখারির বেশে একটা ফেরেশতা এসে আলীকে বলতেছে, আলী, আমি আজকে 4 দিন ধরে খাবার খাই না, যদি আমাকে একটা ডালিম দিতা। হযরত আলী চিন্তা করে দেখলেন, একটা ডালিম এটা ফাতেমাকে দিতে হবে, সে আমার কাছে আবদার করেছে, আবার 4 দিন ধরে খাই না, কোনো আমি দিব না। যখন বলছে আল্লাহর ওয়াস্তে আমাকে দেন, তখন হযরত আলী বলে, ঠিক আছে, অর্ধেকটা ডালিম তোমাকে দিই আর অর্ধেকটা আমি ফাতেমার জন্য নিয়ে যাব। অর্ধেকটা খাওয়ার পরে বলতেছে, আলী, আমার তো পরিপূর্ণ তৃপ্তি আসে নাই, বাকি অর্ধেকটা খাইলে পরিপূর্ণ তৃপ্তি আসবে। হযরত আলী আর বাকি অর্ধেকটাও দান করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দান করার পরে হযরত আলী যখন বাড়ির দিকে রওনা হচ্ছেন, হযরত আলী চিন্তা করে, হারে, আমি কিভাবে ফাতেমাকে মুখটা দেখাবো? আমার স্বামী যদিও চিন্তা করে যে তোমার ঘরে আসলাম, একটা ডালিম আনার মতো যোগ্যতা তোমার নাই, আর তুমি একটা স্বামী হইলা। আমাদের স্ত্রীরা হইলে এমনটা বলতো না? কিন্তু না না, জান্নাতের সমস্ত নারীদের লিডার কেমন হয় দেখেন আপনি। ফাতেমা যখন হযরত আলীর শব্দ যখন শুনলেন, দরজা খুলে দিয়ে বলতেছে, আমার প্রাণের স্বামী, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, আমি এখন আগের চাইতে একটু ভালো হয়ে গেছি। ফাতেমা কোনো অভিযোগ করে নাই, স্বামী, তোমাকে ডালিমের জন্য পাঠাইলাম, কিন্তু তুমি যে খালি হাতে আসলে এরকম কোনো অভিযোগ করে নাই। কারণ বাবা নেই, তারা দুনিয়ার কোনো নারী নয়, তারা হচ্ছে জান্নাতি নারী। তারা কেমন সুন্দর আচরণ করে দেখুন। কিছুক্ষণ পর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে আওয়াজ করে বলতেছেন, আলী, তোমার জন্য সুসংবাদ আছে, তোমার জন্য ডালিম নিয়ে আসছি। তার তলে থেকে বের করে করে 9টা ডালিম দিলেন। হে আলী, জান্নাত থেকে তোমার জন্য ডালিম আসছে, 9টা ডালিম তোমাকে দিলেন। আলী বলে, না না, 9টা ডালিম কেন হবে, আমার তো 10টা ডালিম লাগবে। আল্লাহ তো বলেছেন, এক যদি দান করি তাহলে 10 দিবেন। তাহলে আমার আল্লাহ তো কখনো বখিল না, আমার আল্লাহ তো কখনো কৃপণ না। আমার আল্লাহ যা বলে তাই দেয়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমার আল্লাহ বলেছেন 10টা দিবেন, 9 আমি কখনো নিতে পারবো না। আলী, আল্লাহ বলেছেন 9টা, তুমি আবার 10টা কেন? না, আমার আল্লাহ তো বখিল না, তাহলে দিবে না কেন? হযরত আবু যর গিফারী চোখের পানি ছেড়ে দিয়ে খান দেয়ার বলে, আলী রে, তোমার ইমানের কাছে আমি আবু যর গিফারীও ফেল হয়ে গেছি রে আলী। ও আলী, তোমাকে পরীক্ষা করার জন্যে রাস্তায় একটা ডালিম আমি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছি। ও আলী, তোমার ইমান এত মজবুত পাওয়ার, এত শক্তিশালী পাওয়ার, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, দিবে কাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের এই 99টা নাম আপনি যদি পড়েন, আপনার মনের আশা পূরণ হবে। কিন্তু আপনার তাওয়াক্কুল, ভরসা, আল্লাহ পাকের উপর আস্থা আপনাকে রাখতে হবে। তাহলে এটার রেজাল্ট আপনি অতি দ্রুত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে বাবা, আল্লাহ পাকের 99টা নাম আমরা পড়বো। যারা পড়তে পারেন না তারা শুনবেন, শুনলে ইনশাআল্লাহ আপনার মনের আশা কবুল হবে ইনশাআল্লাহ।